হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি হাতে মাখা পোয়া মাছের চচ্চড়ি করে দেখাবো। খুবই সহজ, মজাদার এবং খুবই ঝটপট হয়ে যায় এই রেসিপিটি। যারা পুদিনা পাতা পছন্দ করেন এই রেসিপিটি অবশ্যই তাদের জন্য। এই যে দেখেন, আমি হাফ কেজি পোয়া মাছ নিয়ে নিয়েছি। এখন এই পোয়া মাছকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এই যে আমি পোয়া মাছ ভালোভাবে কেটে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং ধোয়ার পরে আমি লবণ এবং লেবু দিয়ে 5 মিনিট এটাকে মেখে রেখেছিলাম। তারপরে আবার ধুয়ে নিয়েছি, এতে করে পোয়া মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না এবং খেতে খুবই স্বাদ হয়। এই যে দেখেন, এখন আমি একটা হাঁড়িতে, এই তো যেই হাঁড়িতে আমি রান্না করব সেই হাঁড়িতেই আমি নিয়ে নিচ্ছি এই যে 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এই দেখেন, আপনারা যত সম্ভব পেঁয়াজটা চিকন করে কাটার চেষ্টা করবেন। আমি অত চিকন করে কাটতে পারিনি। এই যে পেঁয়াজ চিকন করে কাটলে ভালো হয়। এখানে আমি 6টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, যেহেতু আমি ঝাল খাবো। আপনারা যারা ঝাল কম খাবেন তারা 2টা দিবেন, 1টা দিবেন। এখানে দেখেন 1 চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। যারা ঝাল কম খাবেন তারা অবশ্যই কাঁচামরিচটা কমিয়ে দিবেন। এই যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে পেঁয়াজ মশলা একত্রে ভালোভাবে মেখে নিব, তাতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং সেদ্ধ হতে সময় বেশি লাগবে না। এটা হতে খুবই কম সময় লাগে। এই যে দেখেন, ভালোভাবে মেখে নিচ্ছি আমি। এই যে দেখেন, ডলে ডলে মেখে নিচ্ছি, তাতে পেঁয়াজের প্রত্যেকটা লেয়ার খুলে যাবে। এই দেখেন, ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে। খুবই সামান্য মশলাপাতি দিয়ে আমি তৈরি করে নিচ্ছি এই পোয়া মাছের চচ্চড়িটি। আর এতে পুদিনা পাতা দেওয়াতে ভিন্ন স্বাদের একটা, এই যে দিলাম পুদিনা পাতা, তো ভিন্ন স্বাদের একটা টেস্ট আসবে এই রেসিপিতে। এই দেখেন, এখন পুদিনা পাতা দিয়ে আমি একটু মেখে নিয়ে, এই যে মেখে নিচ্ছি, মেখে নিয়ে তেল দিয়ে দিব আমি। এই যে এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। যেহেতু একটু চচ্চড়ি, এটা একটু তেল একটু বেশি দিলে ভালো লাগে। এই দেখেন, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এখন আমি আবার পেঁয়াজের সাথে তেলটাকে ভালোভাবে মেখে নিব। যেহেতু হাতে মাখা তাই মাখতে হবে, ভালোভাবে মাখতে হবে। এই যে মেখে নিয়েছি, এখন দিয়ে দিব আমি এই যে ধুয়ে রাখা পোয়া মাছ। যে পোয়া মাছ খুবই নরম মাছ এবং খেতে খুবই টেস্টি। আমার তো খুবই পছন্দ এই পোয়া মাছ। যারা পোয়া মাছ পছন্দ করেন এই রেসিপিটি অবশ্যই তাদের জন্য। এই দেখেন, আর যারা পুদিনা পাতা পছন্দ করেন না তারা এখানে ধনে পাতা দিবেন। তবে পুদিনা পাতা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে এবং খেতেও দুর্দান্ত হয়। এই তো এখন মাছগুলো দিয়েও আবার ভালোভাবে আমি মেখে নিব। দেখেন, এই যে আমি মেখে নিচ্ছি। এখন ব্যস্ত সময়ে সবাই কর্মজীবী, যাদের সময় খুব কম তারা দ্রুত এইভাবে করে নিতে পারেন এই পোয়া মাছের চচ্চড়িটি। এই দেখেন, খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও অসাধারণ মজার হয়। এখন আমি দেখেন একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো পানি দিব। এই দেখেন, দিয়ে এই যে মোট হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে দেখেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং সাজিয়ে দিচ্ছি মাছগুলো। দেখেন, যেহেতু এটা নাড়াচাড়া করব না, যে লবণটা আপনাদের স্বাদ মতো বুঝে দিবেন। এই যে এখন আমি এটাকে ঢেকে, এই যে চুলাটা অন করে, এই যে মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিব ঢেকে। এই দেখেন, অনেকখানি পানি শুকিয়ে গেছে। এই যে আমি একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে এখন আমি মিডিয়াম থেকে একটু হাইতে দিয়ে এটাকে এই যে দেখেন শুকিয়ে নিব। এই যে শুকানো হয়ে গেছে। দেখেন, এই যে আমি একটু ঝুলিয়ে দিলাম, একটু একটু পানি আছে। এখন আমি অফ করে ঢেকে রেখে দিব কারি কুকারের
অনেক গরম থাকে, যতক্ষণ গরম থাকে এটা পানিটা শুকিয়ে যাবে। এই দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে। এখন আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। এই পোয়া মাছের চচ্চড়ি একটু পোড়া পোড়া খেতে ভালো লাগে, যেহেতু ননস্টিক হাঁড়িতে আমি রান্না করেছি সেহেতু পোড়া পোড়া হবে না। দেখেন কিন্তু কোনো রকম ঝোল নেই, একদম চচ্চড়ি হয়ে গেছে। এটা দেখতে যত সুন্দর হয়েছে, এটা খেতে অসাধারণ মজা হয়েছে। আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। এই যে এটা ঝাল ঝাল হয়েছে, আপনারা যারা ঝাল কম পছন্দ করেন তারা কাঁচামরিচটা অবশ্যই কম দিবেন। এই দেখেন এটা দিয়েই এক থাল ভাত খেয়ে নেওয়া যাবে, আর কিছুই লাগবে না। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।